Everybody, you're a great leader. Sometimes people don't like me saying it, but I say it anyway. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 10 বছর পর চীন সফর করেছেন। এ সফরকে কেন্দ্র করে চলছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা। এ সফর থেকে ডোনাল্ড ট্রাম্প কি অর্জন করতে পারলেন? ট্রাম্প দাবি করছেন তিনি এ সফরে অনেক কিছু অর্জন করেছেন। তিনি তার বক্তব্যে জানিয়েছিলেন যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চীন খুবই আগ্রহী। ইরানের বিভিন্ন ধরনের কার্যক্রমে চীন বিরোধিতা করেছে। এরকম বিরোধিতা চীন তার নিজের স্বার্থেই করেছে। হরমুজ প্রণালী দিয়ে চীন যে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে তার কারণেই মূলত চীন আমেরিকার সাথে পরোক্ষভাবে একমত হয়েছে। তাছাড়া ইরানকে কোনো অস্ত্র দেবে না চীন, এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে চীন, এরকমটাই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই হয়তো আমেরিকা ভেবেছে যে জাতিসংঘে হরমুজ বা ইরানের বিপক্ষে যে কোনো প্রস্তাব উঠালেই চীন হয়তো নীরব থাকবে, ইরানের বিপক্ষে দাঁড়াবে। চীন যে কোনো পরিস্থিতিতে মিত্রের হাত ছেড়ে দেয় না, তা আবারও প্রমাণ হলো জাতিসংঘে। গত 15ই মে জাতিসংঘের 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে আমেরিকা ও বাহরাইন যৌথভাবে একটি খসড়া প্রস্তাব বা রেজলিউশন জমা দিয়েছিল। তাদের দাবি ছিল ইরানকে খুব দ্রুত হরমুজ প্রণালী থেকে সব ধরনের হামলা এবং সমুদ্রে মাইন পাতা বন্ধ রাখতে হবে। আমেরিকার ধারণা ছিল তারা চীনের সাহায্যে ও জাতিসংঘের সিলমোহর ব্যবহার করে ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করবে। কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। চীন তাদের এ বিষয়ে কোনো সাহায্য করেইনি। উল্টো প্রস্তাবটি টেবিলে ওঠার সাথে সাথে চীনের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বেইজিং এর অবস্থান পরিষ্কার করেন এবং আমেরিকার এই কূটনীতির খেলাকে পুরোপুরি ব্যর্থ করে দেন। চীনা রাষ্ট্রদূত সরাসরি বলেছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমেরিকার এই প্রস্তাবের বিষয়বস্তু ও টাইমিং কোনোটিই সঠিক নয়। বর্তমানে এই প্রস্তাব পাশ হলে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো জটিল করে তুলবে। কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স সাফ জানিয়ে দিয়েছে, জাতিসংঘে বাহরাইন ও আমেরিকার এই প্রস্তাব পাশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ চীন ও রাশিয়া যৌথভাবে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে আমেরিকার এ চাল পুরোপুরি রুখে দিয়েছে। আর এখানেই জাতিসংঘের বুকে আমেরিকার সবচেয়ে বড় পরাজয় হয়েছে। আমেরিকার এই কূটনৈতিক পরাজয়ের পর পরিস্থিতি আরো নাটকীয় মোড় নিয়েছে। সব মিলিয়ে এটা পরিষ্কার যে মধ্যপ্রাচ্যে এ দাবার বোর্ডে আমেরিকা ও বাহরাইনের চালটি সম্পূর্ণ উল্টে গেছে। আপনার কি মনে হয়, ইরান কি পারবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে টিকে থাকতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।